আল্লাহর মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন, নাম হলো নূহ নবী। জিকিরের আলোচনা শুরু করলাম, একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুকনা জায়গায় একটা নৌকা বানাইছেন। জোরে কোন কি বানাইছেন? আরো জোরে, জোরসে বলুন। আরে কাউয়া কাদের বলতো পালাবো না, পালাবো না, তোমার ভাঙ্গা নৌকায়। নৌকার মিছিল হচ্ছে। একজন বুড়ি মানুষ এসে বলে, বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে। বন্যা নামক একটা গজব, আমাদের বাংলাদেশে হাসিনা নামক একটা গজব ছিল। ধরে কোন কথা? সেই গজবে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। কেবলমাত্র নৌকায় যারা উঠবে তাদের কিছুই হবে না। গত 15 বছর আমরা দেখছি, নৌকার মধ্যে যারা ছিল তাদের কোনো কিছু হয় নাই। নৌকার বাহিরে যারা আমরা ছিলাম, হাইরে বিপদ ভাই। কেবলমাত্র নৌকার ভিতরে যারা থাকবে তাদের কোনো বিপদ নাই। বুড়ি বললেন, বাবা নূহ, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠতে চায়, এত মানুষের জায়গা কি নৌকার ভিতরে হবে? নূহ বললেন, বুড়িমা, এই নৌকায় চলার শর্ত হলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। এই নৌকায় চলার একটা শর্ত আছে। সেই শর্ত হলো কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। এই জিকির যারা করবে কেবলমাত্র তারাই নৌকার ভিতরে জায়গা পাবে। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবিয়ুল্লাহ। নূহ নবী বললেন, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাত ধরে নৌকায় উঠাবো। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন, আলহামদুলিল্লাহ। আসলে প্রশংসা করা লাগতো কার? আল্লাহ। যে হাত ধরে নৌকায় উঠাবে তার প্রশংসা করা লাগবে। বাবা নূহ, তুমি অত্যন্ত ভালো মানুষ, বন্যা গজবে তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহ নবীর প্রশংসা না করে প্রশংসা করেছে কার? আমরা দীর্ঘদিন এত প্রশংসা করছি ভাই, ভয়ের ঠেলায় বক্তা মোনাজাতের মধ্যে পর্যন্ত বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। কারণ হাসানা বললে বিপদ, হাসিনা বলা লাগবে। ধরে কোন ঠিক? আয় আয় আয়। বন্যা গজব শুরু হয়ে গেল। এই পৃথিবীতে 40 দিন সমস্ত পাহাড় পর্বত পানির নিচে ডুবে থাকলো। এক সময় বন্যার পানি কমে গেল। ওই নৌকাটা যদি পর্বত এসে ভেঙে গেছে। আল্লাহ ডাকতে বলে, নূহ রে, নৌকার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাইরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ কয়, নূহ, ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আমার মনি নাই। নূহ বলতেছে, আমার কি নাই? মনি নাই। দেখেন, বিপদে পড়লে একটা নবী পর্যন্ত বুড়ির কথা ভুলে যায়। আর সেই বিপদে আপনারা পীর ধরছেন। পীর ধরছেন, বলে হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি। আরে পাগলা, বিপদে পড়লে হাসিনা তার বুনকলিয়া পালায়, ধরে আর লাভ নাই। একমাত্র ধরতে হবে জিকিরের মাধ্যমে আল্লাহকে। জোরে বলেন ঠিক। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করেছি। এই কোরআনকে হেফাজতের দায়িত্ব একমাত্র আল্লাহ নিয়েছে। ধরে গেল সুবহানাল্লাহ। স্বাধীনতার পরে দেখলাম
বাবা দেশ শাসন করেছে, তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম এক স্বৈরাচার চাচা এসে দেশ শাসন করলো। ধরে বলেন কথা ঠিক? তারপরে দেখলাম আমাদের ভাবি, বগুড়ার ভাবি বাংলাদেশ শাসন করলো, তারপরে দেখলাম ভাবির পরে বুবু, বুবুর পরে ভাবি, তারপরে দীর্ঘদিন পর্যন্ত বুবু স্বৈরাচার হয়ে বাংলাদেশের উপরে দমন পীড়ন নির্যাতন শুরু করে দিল। দীর্ঘ 50 বছর ধরে আমরা দেখলাম বাংলার 1 ইঞ্চি মাটিতে কোনো শান্তি নাই। শান্তি যদি পাবার চাই, আগামীতে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা স্লোগান দেওয়ার সময় এতদিন যা দিচ্ছেন, এখন যখন বলা হবে আল কোরআনের আলো, ডাইরেক্ট মারবেন সংসদে যাবো। ঠিক? আমরা কোন লুচ্চা বাটপার খুনি সংসদে পাঠাতে চাই না। 300 জন ভালো মানুষকে সংসদে পাঠাতে চাই। ধরে বলেন কথা ঠিক? অনেকে বলে হুজুর সংসদ ভালো না, সংসদ ভালো না। লুচ্চা বাটপার সংসদে গেলে কি হবে? মমতাজের মতন গায়িকা গেলে কি হবে? আমার বিরুদ্ধে কেস করতো। মমতা এবার ফেল মারছে ভাই, ফেল মারাই ভালো হচ্ছে, কারণ পাশ করে তো আপনাকে ডাক্তার সাহেব বেশি দিন থাকবার পারলো না। এখন কথা ঠিক কিনা? বড়াই গ্রামের মাহফিলে আপনাদের যে এমপিটা সাবেক হয়ে গেল, উনি আমাকে রাজাকার বলছে, জানেন? আমাকে মাহফিলে ঢুকতেই দেয়নি। আরে কারা গেছিল সংসদে? গান বাজনা হয় আর প্রধানমন্ত্রীর জিকির হয়, আল্লাহর কোন জিকির হয় না। জোরে বলেন কথা ঠিক? আজকে জিকির হবে কার? আল্লাহ বলেন নুহু। তাহলে বুড়িটার খবর কি? নুহু বলতে আল্লাহ, বন্যার গজবে পৃথিবীর সবাই যেমন ধ্বংস হয়ে গেছে, ওই বুড়িটাও তেমন ধ্বংস হয়ে গেছে। আল্লাহ বলে রুহু, আজগুবি কোনো কথা বলা যাবে না, কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আজগুবি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে স্বৈরাচার ফাঁসি দিয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি, আজগুবি যে বিচারপতি, প্রধান বিচারপতি সিনহা হিন্দু, ই যখন বাংলাদেশ থেকে পালায় গেল, ভারতে গিয়া বলল যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে একটা অপরাধ নাই, বিনা অপরাধে তাদেরকে আজগুবি যুদ্ধপরাধী বানায় ফাঁসি দেওয়া হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা? আজগুবি 116 জন আলেমের তালিকা করলো আজগুবি, যার ভিতর আমি আছি 18 নম্বরে। আজগুবি কোনো কথা বলা যাবে না। আল্লাহ বলেন হু, সবাই ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে, আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন ঠিক? আজকে আল্লাহর কোরআন আপনাদের সামনে আছে না নাই? আপনারা তদন্ত করবেন। সামনে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে আজগুবি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। ভোট তোমার জন্য একটা আমানত, যাকে তাকে দিবার পারবে না। চোর ডাকাত বাটপারকে ভোট দিলে ও যত অপরাধ করবে ওর একলা পাপ হবে না, যারা ভোট দিয়ে নেতা বানাইছে তাদেরও সমান পাপ হবে। ধরে কোন কথা? আজগুবি মাথায় টুপি দিছে ভোটের আগে। আমার এলাকার এক চেয়ারম্যান সাহেব ভোটের আগে এক আসরের নামাজ 4 বার পড়ছে। সেটি মানুষ দেখে সেটি নামাজ। সঙ্গে সঙ্গে নূহ নবী তদন্ত করার জন্য বুড়িটার বাড়ির দিকে রওনা দিলেন। নূহ নবীর মনের মধ্যে সব ধ্বংস হয়ে গেছে, বুড়িটাও ধ্বংস হয়ে গেছে। তারপরও তদন্ত করতে গিয়ে দেখে
বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়িটাও পর্যন্ত কিছুই হয় নাই। রাখে আল্লাহ, মারে কে? তোমরা 41 বছর সময় নিছিলা। আজকে আমরা ফিলিস্তিন নিয়ে চিন্তা করতেছি। ফিলিস্তিনের মুসলমানেরা যে হারে জীবন দেওয়া শুরু করেছে, ওইখান থেকে আল্লাহ তাআলা ইমাম মেহেদীকে দুনিয়াতে প্রেরণ করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ কোন রক্ত ব্যথা যায় না। প্রথম শহীদ হলো আবু সাইদ। জোরে বলেন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী দেখলো শহীদের চিত্র। আয় মার মার, যখন গুলি করলো তখন গোটা পৃথিবী দেখলো যে পুলিশ অন্যায় ভাবে একটা ভার্সিটির ছেলেকে, সন্তানকে, মেধাবীকে গুলি করে হত্যা করলো। তারপরে সবাই চিন্তা করলো মরাই যখন লাগবে, বাতিলের সঙ্গে আপোষ না, জীবন দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? পুলিশের আইজি বলেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে, ভিডিও প্রকাশ, কি করবো স্যার, একটাকে গুলি করি পড়ে যায়, ওই ফাঁকা জায়গা আর এক ঘন্টা হয়। এমনি এমনি স্বৈরাচারের পতন হয় নাই। ফিলিস্তিন মুসলমানের বিজয় আসবে। রক্ত যখন দেওয়া শুরু হয়েছে, মুসলমানের বিজয় দুনিয়াতে কেউ ঠকাতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। নূহ নবী ডাক দিলেন, বুড়িমা, সব ধ্বংস হয়ে গেছে। এই ঝুবড়ি বাড়ি ঠিক আছে? বুড়িমা, বুড়ি টোপলা নিয়ে হাজির। নূহ নবী বলে, বুড়িমা টোপলা কেন? বলে, তুমি যেদিন বলেছিলে যে বন্যা গজব আসলে আপনার হাত ধরে নৌকায় উঠাবো, আমি সেদিন থেকে সাইড হয়ে আছি। তার মানে বোঝা গেল, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে যদি মরতে চাও, মরার আগে সাইদ হলে হবে না, আজ থেকে আমাদের সাইদ হয়ে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? যেই জালেম বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, চট করে বাংলাদেশে ঢুকবে, আর আমরা তাকে বরণ করব না। দরকার হলো আয়না ঘরের মধ্যে চট করে ঢুকিয়ে দিব। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের সাইদ হয়ে থাকা লাগবে। সাইদ বেয়া সাইদ হলে হবে না। মনে করছে চলে গেছে, আর কি হবি রে, চলে গেছে জালেম। জালেমের দোসর রন্দে রন্দে বসে আছে। জোরে কথা ঠিক কিনা? সাইদ হওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কিন্তু যেদিন ডাক করিবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের মৃত্যু ডাক আসবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে সাইজ হওয়া লাগবে। সাইজ। এখন মৃত্যুর যে সাইজ হতে, ইমানের পরে 1 নম্বর যে আমল, তার নাম হলো নামাজ। আপনি যদি নামাজ না পড়েন, তাই হুজুর আমরা জুম্মার নামাজ পড়ি, হুজুর মসজিদ করা হচ্ছে। আমি বাংলাদেশের অনেক মসজিদ দোতলা দেখছি, 3 তলাও দেখছি। আমি মসজিদ কমিটিকে বলছি, ভাই এই 3 তলা পর্যন্ত কি মুসল্লি হয়? কয় হয় হুজুর, মুসল্লি আটে না দেখেই তো 2 তলা থেকে 3 তলা। আমি বললাম, ফজরের খবর কি? ফজরে তো 1 কাতারই হয় না, 3 তলা তো দূরের কথা, 1 কাতারই হয় না। জোহরের খবর কি? বড় জোর 2 কাতার। আসরের খবর কি? কয় ফজরেরই মতো। মাগরিবের খবর কি? 3 কাতার হয় হুজুর। এশার খবর কি? কয় ফজরও যায় এশাও তাই। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 12 কাতার। তো 12 কাতারের 3 কাতার মুসল্লি হয় না, 3 তলা করছো কেন? বলে ওই যে জুমার দিন সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য 3। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওর কে জন্য 3 তলা।
এখন আপনারা বলেন, যারা 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধুমাত্র জুমার নামাজ পড়েন, তাদেরকে যদি আল্লাহ বলে ঠিক আছে লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে না, শুধু জুম্মা পড়ার কারণে আমি তোমাদেরকে জান্নাত দিয়া দিলাম, যাও। জুম্মা পার্টিরা খুশি হয়ে জান্নাতের কাছে দৌড় দিবে, যাই দেখবে জান্নাতের দরজা বিশাল একটা তালা। তো বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, জান্নাতের দরজার তালা কেন? আল্লাহ বলতেছে চাবি তোমাদের কাছেই আছে, খুঁজে দেখো। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। আল্লাহ তেল তালা চাবি তালার মধ্যে ঢোকে কিন্তু ঘরে না। আল্লাহ বলে তালার মধ্যে 5টা দাগ আছে, তোমাকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। তখন জুম্মা বাড়ি বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবে 5 ওয়াক্ত নামাজের দাগ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ যার আমলে নাই, তার জান্নাত দেখা হবে কিন্তু ঢোকার চান্স হবে না। ধরে কোন কথা ঠিক? এখন আপনারা কারা কারা জান্নাত দেখবেন, ঢুকবেন না? মসজিদের সবচাইতে বড় উন্নয়ন হলো মসজিদে মুসল্লি কালেকশন করা। ধরে কোন কথা ঠিক কিনা? 560টা মসজিদ বানাচ্ছে, মডেল মসজিদ, মসজিদে মুসল্লি নাই। শুধু মসজিদ বানালে হবে না, মুসল্লি ভরপুর করতে গেলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে মুসল্লি বাড়বে না। মুসল্লি বাড়াতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে বলেন ঠিক। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা। আমার এলাকার এক নেতা মঞ্চে আসলেই বলে বাল্য বিয়া বন্ধ করো, বাল্য বিয়া চলবে না। আমি কইলাম বাল্য বিয়া হারাম না, কিন্তু বাল্য প্রেম বন্ধ করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মাদক মুক্ত যুবক গঠন করা, এগুলা কাজ, কিন্তু 1 নম্বর কাজ না। 1 নম্বর কাজ হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন ঠিক কিনা ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কোরআনে বলেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নূহ নবী বলে বুড়িমা টুপলা নিয়ে রেডি হয়ে আসো, বলে যে কোনো সময় বন্যা গজব আসবে, আর তুমি যদি আমাকে ডাক দাও বাবা, এই টোপলা সাইজ করতে যদি আমার দেরি হয়ে যায়, তাহলে বন্যা গজবে আমি শেষ হয়ে যাব। নূহ বলে বুড়িমা বন্যা হয়ে গেছে, বন্যা হয়ে গেছে, তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তোমার ঝুবড়ি বাড়িও কিছু করে নাই, এমনকি তোমার কোনো ক্ষতি হয় নাই, গোটা দুনিয়া ধ্বংস হয়ে গেছে। বুড়িমা তুমি এমন কি আমল করো? বুড়ি কান্দার বলে নুহুরে, তুমি যেদিন বলেছিলে বন্যা গজবে আমার হাত ধরে নৌকায় তুলবা, তুমি বলো তো সেই দিন আমি জিকির করেছি কার? কারণ আমার বিশ্বাস দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। যে আল্লাহ কোনোদিন বান্দা বান্দিরে ভুলবে না, আমরা সে আল্লাহর জিকির করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আবার আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা। দেখেন খুব খেয়াল করবেন, এই কোরআনকে আমি আল্লাহ তাআলা জিকির হিসাবে নাজিল করেছি। 13 বছর নবী মক্কায় কোরআন নিয়ে দাওয়াত দিলেন। কোরআন শোনার মানুষ আছে, কিন্তু কোরআন গ্রহণ করার মানুষ নাই। নবী যখন কোরআন তেলাওয়াত করত, চুপি চুপি চোরের মতন আবু জেহেল আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতো। জোরে কোন ঠিক কিনা? যেরকম আপনারা ওয়াজ শুনতেছেন বসে থেকে, কিন্তু আবু জেহেলের বসার চান্স হয় নাই। আপনারা বক্তার মুখ দেখতেছেন, কিন্তু আবু জেহেল নবীর মুখ দেখতে পারে নাই। নবী ঘরের মধ্যে কোরআন পড়ে, আর আবু জেহেল চোরের মতন বাহির থেকে দাঁড়ায় দাঁড়ায় শোনে। সকালবেলা মিটিং এর মধ্যে যে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবার পারিনি।
আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে আপনার রাত চলে যায় সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কোন জায়গায়? শুনতেই যদি এত ভালো লাগে, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলে, আবু সুফিয়ান রে, কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহ এতিম পোলা। আজকে বাংলাদেশে যদি কোরআনকে গ্রহণ করা যায়, আবু জেহেলের মতন নেতা যারা বাংলাদেশে, তারা এটা সহ্য করবে না। জোরে বলেন কথা ঠিক